নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। আজকে আমার সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়েছে, ওই প্রায় 7টা মতো বেজে গেছিলো। আগের দিন রাত্রেও তাই সেম, কারেন্ট যাওয়া আসা করছিল, তার জন্যে ঘুম হয়নি। ওই 3:45-র দিকে একটু চোখটা লেগে এসেছিলো, তার জন্যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। আর সকালবেলায় উঠে তো ও অফিসে চলে গেছিলো, মা হয়তো ওকে চা করে দিয়েছে। সে বাবুর জল গরম, মায়ের লাল চা, আর আমি আবার আমার জন্য দুধ চাটা আমি বানিয়ে নেব। কারণ বাবুর জল গরমটা করে রাখলে না, বাবু উঠতে হতে ততক্ষণে ঠান্ডা হয়ে যায়। তার জন্যই আর কি আমি বারণ করি মাকে যে জল গরমটা সকাল থেকে করে রেখো না, শুধু শুধু আবার আমায় করতে হয়, তার জন্যই। তো চলো বন্ধুরা, আজকে দিনটা শুরু করি। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করলাম তোমাদের কাছে। যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য। বিস্কুটটা দুদিন আগে নিয়ে এসেছে, তো এখনও পর্যন্ত কৌটোতে আমার ভরে রাখা হয়নি। ভাবলাম আর দেরি করা চলবে না, তাছাড়া পিঁপড়েতে একদম বাসা বেঁধে দেবে। আর খুব লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে কাঠের যে আলমারিটা থেকে বিস্কিটটা বার করলাম, সেই আলমারিটাতে পুরোপুরি লক্ষণগণ্ডি দিয়ে দাগ করা আছে, কারণ যাতে করে পিঁপড়েতে ঢুকতে না পারে, পিঁপড়ে উৎপাত করতে না পারে। যেরকমভাবে বাইরে থেকে দাগ করা আছে সেরকমভাবে ভেতরগুলোতেও আমি সব দাগ করে নিয়েছি। তো ওই আলমারিটা না অনেক দিন থেকে গোছানো হয়নি, আলমারিটাকে ভালোভাবে গুছিয়ে নিতে হবে, তা নয়তো ওই চকের যেই দাগগুলো, সেই দাগগুলো যখন পুরনো হয়ে যায় তখন আবার কিন্তু পিঁপড়েতে উৎপাত করতে শুরু করে। আর সেটা তো একদিনে বোঝা যায় না, অনেক বড় যখন বাসা করে ফেলে, যখন লাইন দিয়ে বয়ে বয়ে নিয়ে যায়, তখন বুঝতে পারা যায় যে পিঁপড়ে লেগেছে। তার আগে আমাকে সাবধান হয়ে নিজের কাজগুলো করে নিতে হবে, তা নয়তো আবার আমার কাজ বাড়িয়ে দেবে। তো দেখো, এখানে আমি মুড়ি আর দুটো বিস্কুট আর নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে আমি জলখাবারটা বসিয়ে দিলাম, কারণ বাড়িতে আজকে অন্যান্য কাজ রয়েছে, সেগুলো করতে হবে। আলুটা একটু অল্প করে দিয়েছি, কারণ আলুর সমান সমান করেই আমি পেঁয়াজও কেটেছি, পেঁয়াজ দেব। তো আলু পেঁয়াজ দিয়ে ভাজা খেতে ভীষণ ভালো লাগে। শুধু আলু ভাজা খেতে দেখো এমনি একটা কেমন লাগে, তো একটু যদি পেঁয়াজ দেওয়া যায় তাহলে কিন্তু আলু ভাজাটা খেতে ভালো লাগে। আজকে যে সমস্ত রান্নাগুলো হবে সব সবজিগুলো আমি কেটে নিয়েছি। তো আজকে দেখো, এখানে পুঁই শাক হবে, ভাজাই হবে রসুন ফোড়ন দিয়ে। আর এখানে ফুলকপি আলু তরকারি হবে, ঢেঁড়স ভাজা হবে, আর এখানে আম দিয়ে, মূলো দিয়ে, আলু আর মাছ দিয়ে একটা টক হবে। তো এই আজকে রান্নাবান্না হবে। আর ওইদিকে পেঁয়াজ আলু ভাজা চাপিয়েছি আমি যে ঘরটায় থাকি সেই ঘরটা থেকে বেরিয়েই এই যে 3 থাকের একটা তাক তোমরা দেখতে পাও, এটা তো মাটি দিয়েই তৈরি। তো বন্ধুরা জানো তো, আমি এটা পরিষ্কার করলাম, তো ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু একটা মানুষের পায়ের পাতা ঢেকে যায় যতটা মাটি, ঠিক ততটা মাটি তুলেছিল উই পোকাতে। এই আমাদের এই ঘরে না প্রচণ্ড উই, শুধু আমাদের বাড়িতে বলে নয়, মানে এই গ্রামের সবার বাড়িতেই, বেশিরভাগ বাড়িতেই প্রচণ্ড পরিমাণে উই পোকা। আসলে মাটির বাড়ি তো বেশিরভাগ, তার জন্যই আর কি উই পোকার ভাগটাও বেশি। তো আমার না শেয়ার করতে তোমাদের সাথে খুব খারাপ লাগলো, তার জন্য আর শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে। তো গুছিয়ে নেওয়ার পরেই আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভেবেছি যে এই জায়গাটায় একটা পর্দা মতো করে দেব, মানে পর্দা তো কিনবো না, জাস্ট ওই আমারই কিছু পুরনো নাইটি আছে, সেগুলোকে জয়েন্ট করে করে সেলাই করে করে এখানে একটা পর্দার মতো করে দেবো, তাহলে জায়গাটা দেখতে আর খারাপ লাগবে না। আসলে মাটির ঘর তো বুঝতেই পারছো, একটু গুছিয়ে টুছিয়ে না রাখলে দেখতে খুবই খারাপ লাগে। আর এইখানে যেখান থেকে আমাদের এসির পাইপগুলো বেরিয়ে এসেছে, সেই জায়গাটা তো ফুটো করা ছিল, সেই জায়গাটা অনেক দিন থেকে খারাপ হয়েছিল। তো মা এটাকে মাটি দিয়ে একটু ভালোভাবে করে দিল আর কি। মানে ওই ভিতরে যেগুলো দিয়ে মানে খড়ুটির মতোগুলো করা থাকে, সেগুলো সব বেরিয়ে গেছিলো, তার জন্যেই। আর জুতোগুলো আমি ওই জায়গাটাতে রাখলাম। প্রথমে জানো তো, আমি বিয়ের পর থেকে এসে দেখছি জুতোটা, এই যে টবগুলো রয়েছে এই টবের নিচটাতে এই তাকটাতে থাকতো, যে তাকটা তোমাদেরকে দেখাচ্ছে এখন ঝাঁটা রয়েছে ওই তাকটা। তো ওই তাকটাতে মানে আমি রুম থেকে বেরিয়ে সকাল হোক বিকাল হোক সবসময় আমাকে জুতোটাই দেখতে হতো, তার জন্য আমি জুতোগুলোকে সরিয়ে দিয়েছি। সকালে চা খাওয়ার পরেই আমি অনেকগুলো কাপড় চোপড় ভিজিয়ে দিয়েছিলাম সামান্য একটু গরম জল করে। তো তোমাদের সাথে এখন শেয়ার করছি যে কত কাপড় আজকে আমি কেচেছি। যতগুলো দেখলে উঠোনে মেলা আছে সব কাপড়গুলো, তারপর এই সামনে তারটাতে মেলা আছে। আসলে কি বলতো, ঘরে তো বেশি জায়গা নেই, তাই জন্যই এইভাবেই বাঁশ খুঁটি এগুলোতে দিতে হয় আর কি। তো এই যে এগুলো সব আমি আজকে কেচেছি। ওই ঘরে আমার ঘরে যে ছোট পর্দাটা লাগানো থাকে সেই পর্দাটাও কাচা হয়েছে আজকে। তো এইভাবেই আজকে কাজগুলো আর কি সেরে নিলাম।
তো চলো এবার রান্না বান্নার দিকে যাওয়া যাক। আজকে প্রায় 12টা মতো বেজে গেছে রান্না করতে, মানে রান্না বসাতে বসাতে। আসলে সব জিনিসপত্র পরিষ্কার করে কাচাকুচি করে স্নান করে তারপর আজকে রান্না করতে বসেছি। তো দেখো এখানে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এখানে একটু রসুন কুচি করা ছিল, সেই রসুন কুচিটা দিয়ে দিলাম। শাকটা এবার সাঁতলে নেব, তো শাকটাও দিয়ে দিলাম। আসলে শাকটা না জল একটু দিলাম এই কারণে, কারণ ওই যে ডাঁটিগুলো এগুলো একটু সিদ্ধ হয়নি এখনও, তো এগুলো একটু সেদ্ধ হবে, জাস্ট একটু ঢাকা চাপা দিয়ে দেবো। তারপর ফুলকপিটাকে একটু জল গড়িয়ে ভাপিয়ে রেখেছিলাম, তো ফুলকপিটাকেও একটু ভেজে নিচ্ছি। তো এইটা শেয়ার করতে করতে আমার ফোনটা মানে ইনসাফিসিয়েন্ট স্পেস হয়ে গেছিলো, আর ভিডিও করার জায়গা ছিল না, তাই পুরনো কিছু জিনিস ডিলিট করে দিলাম। তারপর আমি আবার ভিডিওটা করতে শুরু করব। তো এই যে দেখো কড়াইটা একটু কালো হয়ে গেছে, শাক ভাজলে কড়াই একটু কালো হয়ে যায়। শাক ভাজার পরে আমি ঢেঁড়স ভেজেছিলাম, তারপরে আরও একটু নোংরা হলো। তারপরে আমি ফুলকপিগুলো ভাজছি, আরও একটু নোংরা হবে। এরপরে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আবার তরকারিটা চাপাবো, তাছাড়া তরকারিটার রঙটা না পুরো কালো কালো হবে। আর এই যে দেখো এখন আমি আলু দিয়ে আর ফুলকপি তরকারিটা করে নিচ্ছি। মানে এতে খুব কম মশলা দিয়েছিলাম, তবে খাওয়ার পরে বুঝে দেখলাম যে এতে না মশলার পরিমাণটা খুবই কম হয়ে গেছিলো। পরের দিনকে যখন দেবো না তখন আরও একটু মশলা দিতে হবে। তো মা বলছে যে যেমন করেছো তেমনই ভালো লাগছে, কিন্তু সত্যি বলতে বন্ধুরা এখনকার ফুলকপি খেতে একদমই ভালো লাগছে না, বিশ্বাস করো। তো চলো আজকে রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে দেখিনি আজকে কি কি রান্না করেছি, যেহেতু সব রান্নাগুলো শেয়ার করতে পারিনি। তো দেখো এখানে বাবুর জন্য আমি ফুলকপি আলু তরকারিটা তুলে রেখেছি, তো বাবু কিন্তু ভীষণ ভালো করে খেয়েছে, ও বলেছে মা ভালো হয়েছে। আর ওই হাঁড়িটাতে আজকে ভাতের মার গলিয়েছি। আর এখানে দেখো পুঁই শাক ভাজা করেছি আর ঢেঁড়স ভাজা করেছি, আজকে ঢেঁড়স ভাজার মধ্যে পেঁয়াজ দিইনি। আর এখানে দেখো মাছের টকটা করেছি, তো একটু মতো টক আমি আলাদা করে তুলে রেখেছিলাম, কারণ বাবু আর মা মাছ খাবে না বললো, তার জন্যই মাছটা একটু মানে বাসি হয়ে গেছে, তো তার জন্যই মারা খেতে চাই না, তো মায়েদের জন্য আলাদা করে টক করেছি। আর আমারটাতে মাছ মিশিয়ে দিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছি লঙ্কা দিয়ে। আর এখানটায় দেখো আমাদের তরকারিটা আলু ফুলকপি তরকারি। রান্না করা, গ্যাস মোছা, বাসন ধোয়া, এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে আমি রুমে এসেছি, একটুখানি ফ্যানের হাওয়াতে বসে আছি চুপচাপ। আর বাবুর খাওয়ার সময় হয়ে গেল, মোটামুটি 1:15 বেজে গেছে। আজকে একটু দেরি হয়ে গেল রান্না করতে, বলেছিলাম না যে আজকে 12টার সময় রান্না চাপিয়েছিলাম, তার জন্য দেরি হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়ার পর না বাবু আমাদেরকে আর একটুকু শুতে দেয়নি, মানে আমাদের খাওয়া দাওয়া বাসন ধোয়া করতে করতে ততক্ষণ আর 1-1.5 ঘন্টা ঘুম কমপ্লিট হয়ে গেছে। তারপরে 4টের দিকে উঠে গেল, আর 4টে থেকে আমাদেরকে ডিস্টার্ব করছে। আর আমার চুলের অবস্থা যদি তোমরা দেখো, মানে ও তো বোঝে না, ও যে চুলগুলো টেনে টেনে খেলা করছে, আর আমি যে বিকালে উঠে থেকে যে চুলটাকে নিয়ে প্রথমেই বসবো তার তো উপায় নেই, আগে ঝাঁটপাটা কমপ্লিট করে নিতে হবে, তা নয়তো আবার কখন যে মেঘ জল বৃষ্টি চলে আসে তার কোনো নেই। তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি, যারা আমার প্রথম দিন থেকে ভিডিও দেখো তারা অনেকেই জানো যে আমি রাত্রি জেগে ভিডিওতে ভয়েস ওভারে কাজ করি, কারণ সারাদিনের মধ্যে গ্রামের পরিবেশে এত পরিমাণ চিৎকার চেঁচামেচি হয়, তারপর আবার আমার ছেলে আছে, এত চিৎকার চেঁচামেচি করে আমি তো ভয়েসের কাজ করতেই পারি না, তো সেই জন্য আমাকে রাত জেগে করতে হয়। তো অনেকে সেটা কি বলছে জানো তো, বলছে আমি নাকি ফোনে পরপুরুষের সাথে গল্প করি রাত জেগে। উফ, সত্যি কথা, আমি নিজের সম্বন্ধে কত কিছু কথা জানি না যেটা অন্য লোকে জানে। আমার হাজব্যান্ড জানে যে আমি রাত্রি জেগে ভয়েসের কাজ করি, আমার শাশুড়িমাও জানে যে আমি রাত্রি জেগে ভয়েসে কাজ। রাত্রি 1টা-1:30টার সময় বাইরে বারান্দায় চেয়ারে বসে বসে আমি ভয়েস ওভার দিই। মা রেলিং থেকে কতদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলেছে, অনেকটা রাত হয়ে গেল, 2টো বেজে গেল, 2:30 বেজে গেল, যাও এবার রুমে গিয়ে শুয়ে পড়ো, কালকে সকাল থেকে আবার কাজ করবে। এই কথাটা যখন আমি আমার শাশুড়ি মাকে জানাই, বলি মা জানো কি বলছে, অনেকেই বলছে আমি নাকি অন্য পরপুরুষের সাথে রাত্রেবেলায় ফোনে গল্প করি, তোমার ছেলে রুমের মধ্যে শুয়ে থাকে, আমার ছেলে ঘুমিয়ে থাকে, তারপরে নাকি বাইরে বারান্দায় এসে আমি নাকি পরপুরুষের সাথে গল্প করি। তো মা আমার কথাটা শুনে একটু হাসলো, তারপর বললো জানো এই কথাটা আমি অনেক দিন আগেই শুনেছি, কিন্তু তোমার সাথে আলোচনা করার প্রয়োজনই মনে করিনি, কারণ আমি চাই না যে হয়তো তুমি এই কথাটা শুনলে তোমার মন ভেঙে যাবে, তারপর হয়তো তুমি ইউটিউবে কাজটা ছেড়ে দেবে, আমি চাই না যে তুমি যে স্বপ্নটা দেখেছো সেই স্বপ্নটার থেকে তুমি মাঝপথ থেকে ফিরে আসো। আর আমি আমার বরের সাথে এই কথাটা আলোচনা করেছি ফোনে, আমি বললাম জানো অনেকেই কি বলছে আমি নাকি অন্য পরপুরুষের সাথে তোমাদেরকে ঘুম পাড়িয়ে রেখে কথা বলি। তো আমার বর বলছে অনেক মানুষ অনেক কথাই বলে, সব মানুষের কথাকে যে কথা বলে দাম দিতে হবে তার কোনো অর্থ আছে কি? যদি তুমি সমস্ত কথাকে দাম দিতে যাও তাহলে নিজেকেই দাম দেওয়া ভুলে যাবে। তাই বলছি নিজের স্বপ্নের পথে এগিয়ে চলো, কখনোই পিছন ফিরে তাকিও না, তা নয়তো তোমার 2000 সাবস্ক্রাইবারের চ্যানেলটাকে যেভাবে তোমাকে ছাড়তে হয়েছিল অন্য লোকের কথার জন্য, সেভাবে তোমাকে আরও একটা চ্যানেলকে নষ্ট হতে চোখের সামনে দেখতে হবে। তাই নিজের স্বপ্নের পথে এগিয়ে চলো, নিজের কাজ করে চলো। কে কী বলছে তার উত্তর তো সময় দেবে, পরিস্থিতি সত্যি কথা বলতে আমার কখনো এরকম ছিল না বন্ধুরা, কি জানো তো
আমার ঘরে খাবার অভাব থাকতে পারে, হয়তো অর্থের অভাব থাকতে পারে, আমার ঘর নেই, বাড়ি নেই, দুয়ার নেই, কিচ্ছু নেই, আমি মানলাম। কিন্তু আমার ভালোবাসার অভাব কখনোই ছিল না। অন্য পরপুরুষের কাছে আমায় ভালোবাসার জন্য যেতে হবে? এটা আমার কাছে শুধুই একটা হাস্যকর কথা ছাড়া আর কিছুই নয়। আর বন্ধুরা দেখো, তোমাদের সাথে গল্প করতে, করতে আমি আমার কাজে অনেকটা এগিয়ে গেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।